মাথায় একটুখানি লেবু দিয়েছি, তার কারণ হচ্ছে প্রচন্ড খুশকি হয়েছে। কিরকম টাইপের হলো দেখো, মা দেখে যাও কিরকম হয়েছে। আমার নদীর কুল ভাসবে আমার। হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পথ চলা। তো এখন বাজে সকাল 10টা। এখন থেকে আমি আর ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো সকাল 10টা বেজে গেছে, কিন্তু ওয়েদার দেখে মনে হচ্ছে ভোর 6টা বাজে বা 5টা বাজে, এরকম অবস্থা। এত বাজে ওয়েদার, পুরো মেঘলা, মানে কিছুই করা যাচ্ছে না। আমি তো উঠেছি সেই অনেকক্ষণ আগে, আমার অলরেডি তোমার রান্নাবান্না শুরু হয়ে গেছে। তো সকালে টিফিনটাও হয়ে গেছে, এমন রান্নাবান্নাও শুরু হয়েছে, বুবুই খেয়ে যাবে। তো বাবার আজকে স্কুলটা নেই, আজকে যেহেতু সংক্রান্তি আছে সেই জন্য বাবার স্কুল নেই, ছুটি আছে। তো যাই হোক, রান্নাবান্না শুরু হয়ে গেছে, ঠান্ডায় পুরো জমে যাচ্ছি। আমি আজকে সকালে স্নানটাও করিনি, তার কারণ হচ্ছে মাথায় তেল দিয়েছিলাম, শ্যাম্পু করব, তাই একটু বেলা করেই করব। তাই সকালবেলা শ্যাম্পু করতে গেলে আমার এদিকে কাজটা হবে না, একটু দেরি হয় শ্যাম্পু করতে গেলে। তো আমার এইদিকে কাজটা তাড়াহুড়ো হবে না, রান্নাবান্না অসুবিধা হয়ে যাবে, অফিস যাবে, তো সেই জন্য আর কি। তো চলো দিনটাকে শুরু করি, আর তোমরাও ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। তো এই যে আমার রান্নাবান্না চলছে, এখানে মাছের ঝোল ফুটছে, মাছ করছি, আর আমি মাথায় একটুখানি লেবু দিয়েছি, তার কারণ হচ্ছে প্রচণ্ড খুশকি হয়েছে। সরো প্রচণ্ড খুশকি হয়েছে, তাই জন্য একটুখানি যখন শ্যাম্পু করবো ভাবলাম, তাই জন্য একটুখানি লেবু দিয়েছি। এদিকে ওখানে কেন? আর এই যে বাবানের বন্ধু এসছে, আর যা ঠান্ডা আজকে ওয়েদারটা দেখো, ওয়েদার, বাইরের ওয়েদার পুরো মেঘলা আজকে, কি ঠান্ডা। আর এদিকে মা বসে বসে নারকেল করানো হচ্ছে, পিঠা হবে, তার জন্য আজকে মকর সংক্রান্তি। ওই বাবান করেছে ওরকম। আমি আটকে দিচ্ছি, দাঁড়া। স্নান টান করে খাওয়াও হয়ে গেছে, যে বাবান রয়েছে এখানে, বাবান এই যে বিছানা রেডি করে ফেলেছে। সময় বলে বাবা তোর একটা সরাস নিয়ে গেল। তো তখন রান্না বান্না করে আর তোমাদের সাথে কথা হয়নি, তার কারণ হচ্ছে দাঁড়াও না, করে চলে গেলাম স্নান করতে, তাড়াতাড়ি করে স্নান করলাম, কারণ মাথার মধ্যে লেবুর রসটা দেওয়ার পর আমার যা শীত করছিল, মানে ঠান্ডা তো আর মানে হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে। আর আজকে যা ঠান্ডা পড়েছে, পুরো মেঘলা ওয়েদার, একটু রোদ নেই। তো সেটাই হলো আর কি। তোমার কি বলে, স্নান করলাম, স্নান করার পর তো খুব খিদে ধরেছে, একটু রোদে গিয়ে দাঁড়াবো সেই ব্যবস্থাও নেই। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিলাম, করে নিয়ে এই যে এখন বাবার এখন রেস্ট করবে, বাবার এখন শোবে। আমি একটুখানি যাব পিঠা বানানোর জন্য, তাই তো পিঠে বানাবো। তো তুমি তাহলে শুয়ে পড়ো, আমি পিঠা বানাবো। কি আমি পিঠা বানাবো? ওই কি কথা হচ্ছে, শুয়ে পড়ো। তো চলো বাবারকে একটুখানি। হ্যাঁ কেন আমাকে শুতে হবে কেন? কি শুলে ভালো হয় না? কিচ্ছু ভালো হয় না, তুমি শুয়ে পড়ো। তুমি যখন রাস্তায় খেলতে যাও, আমার তো খেলতে যেতে হয় না, হয় কি? তুই যখন দুষ্টুমি করিস, আমার তো করতে হয় না, তুই তো একা একাই করিস, তাহলে ঘুমাতেও একা একা পারবি না? না, ঘুমিয়ে পড় যা। তো চলো বাবানকে একটুখানি শুয়ে নি, রেস্ট করিয়ে নি, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। আমি বাবানকে শুয়ে চলে এসেছি এখানে। তো এখানে আমি অলরেডি তোমার নারকেলের যে পুরটা হবে পাটিসাপটা, সেই পুরটা করা শুরু করে দিয়েছি। তো দেখাচ্ছি তোমাদের, এই যে নারকেলের পুরটা আমি করছি এখন, সবাই গুড়টা দিয়েছি, গুড়গুলো এখনো গলেনি। আর এখানে আমি এই যে পাটিসাপটার জন্য সমস্ত কিছু ব্যাটারটা তৈরি করছি, সব মেজারমেন্ট করে নিয়ে নিয়েছি। আর এখানে আছে চালের গুঁড়ো, ময়দা, আর হচ্ছে সুজি। পরিমাণটা আমি বলে দিচ্ছি, চালের গুঁড়ো তোমার যতটা নেবে তার থেকে হাফ ময়দা নেবে, আর তারও থেকে একদম কম সুজি। আর চিনি, চালের গুঁড়ো যতটা নেবে ততটার মতো চিনি নেবে, বা আর একটু কম হলে কমও নিতে পারো, অসুবিধা নেই। কি বলো তো, চিনিটা যদি তোমার পেস্ট করে, মানে মিক্স পেস্ট করে বলছি, গুঁড়ো করে যদি করা হয়, মানে দেওয়া হয়, তাহলে সেটা বেশি ভালো হয়।
যেটুকু আর কি আমি জানি। এই দেখো আমার পুরটা রেডি হয়ে গেছে, আর এখানে আমি ব্যাটারটাও গুলে নিয়েছি। ব্যাটারটা আমি এইরকম রেখেছি পাতলা, আর এদিকে আমি এই যে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। তো ওবে এক এক করে ভাজবো, দেখি কেমন হয়। প্রথমটা কিরকম টাইপের হলো দেখো মা, দেখে যাও কিরকম হয়েছে। বৃষ্টি মার্কা। ফার্স্ট ক্লাস না আরো কিছু। ঠিক আছে, ছাপা ছাপা এরকম হচ্ছে ডিজাইন। এটা প্রথমটা এরকম হয়েছে, তাও ঠিক আছে বলো। এই দেখো এবার আমি করব এটা। প্রথমটা একটু খারাপ উঠেছে, এইবার দেখা যাক এটা কেমন হয়। তো এই যে এতগুলো করেছে। দেখো আমার পুরো পাটিসাপটা করা পুরো কমপ্লিট। এখন একটু সবাইকে দিয়ে আসবো। তো সমস্ত পিঠে করে সেই দুপুর থেকে বসে সন্ধে হয়ে যাওয়ার পর পিঠে পিঠে করে সবাইকে দিয়ে এসে সেই যে আমি লেপের তলায় ঢুকেছি আর এই বেরোলাম। মানে এত ঠান্ডা লাগছিল। আর সব থেকে বড় কথা কী বলতো, আমার কোমরটা পুরো ধরে গেছে। ইদানিং না কোমরটা খুব ব্যথা করে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে, বেশিক্ষণ বসে থাকলে ইদানিং এই সমস্যাটা খুব হয় আমার। সেই এই যে বাবান, তো সেই জন্য আমি একটুখানি রেস্ট করছি। মানে বসেছিলাম, কিছু করছিলাম না, জাস্ট মোবাইলে ঘাঁটছিলাম, এডিট করছিলাম বসে বসে। তো এই করছিলাম আর কি। তো চলো এখন এই করতে করতে মোটামুটি 9:40 হয়ে গেছে। তো এখন যাব রান্নাঘরের দিকে, সমস্ত কিছু একটুখানি ভাত করতে হবে, তারপর তোমার হচ্ছে সমস্ত তরকারি মরকারি যা আছে সেগুলো গরম করতে হবে, বাবানকে খাওয়াতে হবে। তো এই কাজগুলো করে নিই, তারপর তোমার সাথে আমার কথা। তো বাবানকে তো খাওয়ানো কমপ্লিট, মারও খাওয়া হয়ে গেছে। বুবাইকে ফোন করলাম খেতে আসার জন্য। বুবাই বললো রেডি হও, এক জায়গায় যাবো। আমি বললাম কোথায় যাবো এত রাতে? তো আমাদের এখানে অশোকনগর উৎসব শুরু হয়েছে, তো সেখানেই আজকে শোভন আসছে। তো বলছে চলো প্রোগ্রামটা শুনে আসি, প্রোগ্রামটা একটু দেখে আসি। তো আমি বললাম ঠিক আছে, এত ঠান্ডাতে যাবো? বলছে চলোই না। তো এরকম কদিন ধরেই চলছে, কালকেও জোজো এসেছিলো। তো এরকম কদিন ধরে চলছে, তো চলো এখন যাবো, শোভন আসছে তো দেখতে। চলো যাই, গিয়ে তোমাদের সাথেও এটা শেয়ার করবো। It's
फिदा हूँ तुझ पे मेरी जाबे पनाह। থেমে যাকে বাড়ি ধরা আবার নদীর কুল ভাসবে, আবার নদীর কুল ভাসবে, স্বপ্নে এক দুরাশা। তো প্রোগ্রাম এখনও শেষ হয়নি, তবুও চলে আসলাম, কারণ রাত হয়ে গেছে, বাবার বাড়িতে রয়েছে ঠাম্মির কাছে। তো চলো, আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুর সাথে শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।